তোমার ড্রেস? হ্যাঁ, মজা হচ্ছে, লেবু দিয়ে আরো মজা লাগছে। রুই মাছের ডিম ভুনা, এরকম ভুনা করলে ভালো লাগে, অনেক মজা। আজকে আমি একটা গাছের জন্য খুব উপকারী জিনিস দেখাবো। এই যে চালের মধ্যে পানি দিয়ে দিয়েছি, এই চালের পানিটা আমি গাছে দেব। এই চালের পানিটা, চাল ধোয়া পানিটা গাছের জন্য খুবই উপকারী সার। আমার গাছে আমি সবসময় এই চালের পানি দিই। ভালো করে ধুয়ে নেব, ধুয়ে এই পানিটা আমি একটা পাত্রে রেখে দিব, যখন আমার প্রয়োজন তখন আমি গাছে দেব। এই যে আমার চালটা ধোয়া হয়ে গেছে, এখন আমি এই যে ছোট এটাতে আমি ঢেলে নেব। আমরা যখন চাল ধুই তখন এই পানিটা আমরা রেখে দেব কোনো পাত্রে, আর আমরা সকালে অথবা রাত্রে গাছে দেব, সন্ধ্যার পরে অথবা সকালে। রোদ্রের মধ্যে দুপুরে এই গাছে পানি দেওয়া অবশ্যই উচিত না। আর এই পানিটা খুবই উপকার, এটা আমি গাছে দেওয়ার জন্য এখন নিয়ে যাব। আমার বারান্দা বাগানে আমি চলে আসলাম পানি দেওয়ার জন্য। এই গাছগুলোতে আমি এখন চাল ধোয়া পানি দেব। এই যে আমার মাথার উপরেও অনেকগুলো গাছ আছে, সবগুলোতে আমি চাল ধোয়া পানি দেব। এই চাল ধোয়া পানি গাছের জন্য খুবই উপকার। বেশি দেওয়ার প্রয়োজন নয়, অল্প অল্প করে প্রতিটা গাছে আমি এই পানিগুলো দিয়ে দেব। এই যে গাছের পাতাগুলো খুব সুন্দর হয়েছে। বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছ? রেডি হয়ে গেছে। ভালো লাগছে না তোমার ড্রেস? হ্যাঁ, এই ড্রেস পরে আমিও ছবি তুলে তুমিও ছবি তুলে পাশাপাশি দিলে সুন্দর লাগবে। তুমি তখন ভালোই চিকন ছিল। পাতলা হতে হবে, একটু বেশি মোটা হয়ে যাচ্ছি দিন দিন। হ্যাঁ, সুন্দর লাগছে এই জামাটা পরে। আমি সকালে নাস্তার পরে খুবই একটা দরকারি কাজ করতে লেগে গেছি। আজকে আমি গরম মশলার গুঁড়া তৈরি করব। আমি অনেক সময় জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলোও তৈরি করি, আর আজকে সব কিছু গরম মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে এটা হলো গরম মশলার গুঁড়া, এটা আমি এখন তৈরি করব। আমার গরম মশলার গুঁড়াটা করা হয়ে গেল। আমি আরও মিহি করতে চাইলে আরও কয়েকবার দেব, আর এটা আমরা শিলপাটাতেও কিন্তু গুঁড়া করে নিতে পারি। এখন আমি দুপুরে রান্নার জন্য রুই মাছের ডিম নিয়ে এসেছি, আর এই ডিমগুলো আমি এই যে গরম পানিতে লবণ আর হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে একটু 10 মিনিট সেদ্ধ করে নেব। এই ডিমগুলো একটু সিদ্ধ করে নিলে ডিমের যে একটা এক্সট্রা গন্ধ লাগে, সেজন্য অনেকেই খেতে চায় না, সে গন্ধটা কিন্তু থাকবে না। এই যে এখানে বেশিক্ষণ ফোটানোর দরকার নয়, 10 মিনিট আমি ফুটিয়ে নিব। 10 মিনিট ফুটিয়ে নিয়ে এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। গরম পানির মধ্যে আমরা তো লবণ আর হলুদ দিয়েছি, আর তার মধ্যে যদি এক টুকরো লেবু দিয়ে দেওয়া যায় তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর এখানে 1 চিমটে জিরা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভুনা করে নেব আর সব মশলাগুলো দিয়ে দেব। ও, এই কথাটা তো বলাই হয়নি, আজকে আমি কারেন্টের চুলায় রান্না করছি, সেই জন্য এটা রান্নাঘর না, অন্যরকম লাগছে। এই যে মশলাটা আমার ভুনা হয়ে গেছে, আর এই যে সেদ্ধ করা ডিমগুলো, এই ডিমগুলো এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলেই আমার হয়ে যাবে, কারণ ডিম সিদ্ধ হওয়ার তো বিষয় থাকে না, আর আমি তো এটা গরম পানিতে ফুটিয়ে নিয়েছি। তারপরেও আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো, তাহলে ভালোভাবে ডিমের মধ্যে যাবে। বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব।
পানিটাও শুকিয়ে গেছে। এই তো আমার হয়ে গেছে ডিম ভোনা। আর একটু যদি আমি ঝোলঝোল করে রাখি তাতেও কিন্তু খারাপ লাগবে না, সেটাও কিন্তু অনেক ভালো লাগবে। আর এটা আমি একদম ভোনা করে নিয়েছি, আমার হয়ে গেছে ডিম ভোনা। প্রতিভা, তুমি আগে একটু খেয়ে দেখো তো কেমন লাগে। আমার মনে হয় খুবই ভালো হয়েছে রান্নাটা। আর প্রজ্ঞা, তুমিও চলে আসো, দেখো কি মজার ডিম ভোনা করেছি, রুই মাছের ডিম ভোনা। এই তো আমার প্রতিভা চলে এসেছে আগে আগে খাওয়ার জন্য, তুমি বসে যাও। এটা হলো রুই মাছের ডিম ভোনা। মজা লাগে এটা। হ্যাঁ, মজা লাগে, খেয়ে দেখো তো কেমন লাগে। মজা হচ্ছে, লেবু দিয়ে আরো মজা লাগছে। আরো মজা লাগছে, এরকম ভোনা করলে ভালো লাগে। আর অনেক মজা। বড় বড় করে রান্না করলে মশলাগুলো ভিতরে যায় না, ওই জন্য ভোনা করলাম। মানে মাংসের মতো লাগছে। হ্যাঁ, তোমরা তো শুধু মাংসের মতো। অনেক টেস্ট। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন।